আপনি যদি একজন ইমো ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজ থেকে আপনাদের ইমো হ্যাক থেকে সাবধান হওয়া দরকার। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখিয়ে দিব। আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না, অথবা অন্য কোনো লোক আপনার ইমো আইডিটি লগ ইন করে চালাতে পারবে না। তো চলুন সেই কাজগুলো আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তাই এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে সার্চ বারের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখতে পান তাহলে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে ওপেন লেখা দেখাচ্ছে। যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চায় তাহলে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে এখানে ওপেন বাটনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন চলুন আপনাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমো আইডি কেউ হ্যাক করতে পারবে না। এখন সেই সেটিংসগুলো চালু করার জন্য আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে লগ ইন প্রোটেকশনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেসিক প্রোটেকশনের সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে এই বাটনটি চালু হয়ে যাবে। তো এই বাটনটি চালু হয়ে যাওয়ার ফলে আপনাদের ইমো টু স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়ে যাবে, যার ফলে অন্য কোনো লোক আপনার ইমো আইডিটি আর লগ ইন করতে পারবে না। তাই যাতে কেউ আপনাদের ইমো আইডিটি লগ ইন করতে না পারে সেই জন্য আপনারা এই অপশনটি এখান থেকে চালু করে রাখবেন। আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে ম্যানেজ ডিভাইস নামে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আবারও মাল্টি ডিভাইসের সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ইনাবেল নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই বাটনটি এখান থেকে চালু হয়ে যাবে। তো এই বাটনটি এখান থেকে চালু হয়ে যাওয়ার ফলে আপনার ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না। এখন চলুন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে মাল্টি ডিভাইসের যে অপশনটি রয়েছে আমি এইখানটা একটা ক্লিক করে দিলাম। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক ফোন থেকে অন্য কোনো ফোনে লগ ইন করার মতো কোনো অপশন নেই, যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাই যাতে কেউ আপনাদের ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ ইন বা হ্যাক করতে না পারে সেই ক্ষেত্রে আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস দুইটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কেউ সহজেই আপনার ইমো আইডিটি হ্যাক করতে পারবে না অথবা অন্য কোনো ফোনে লগ ইন করে চালাতে পারবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।